নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিসাগর অ্যাগেইন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরা মোটামুটি ভালো আছি। তো এখন বাজে প্রায় 9টা পার হয়েছে। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। বড়দের প্রণাম দিন এবং ছোটদের আমার অনেকটা হলো সাথে নিয়ে সকাল সকাল ভিডিওটা আমার স্টার্ট করা হয়নি, একটু ব্যস্ত ছিলাম। তো চলো কি কি করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে আমার শ্বশুর মশাই সকাল সকাল মাছ মারছে। দেখো ওইদিকে এগুলো ডারগা মাছ, এগুলো পুঁটি মাছ, আর এইদিকে দেখো এগুলো বড় মাছ, পোনা মাছ। তো শাশুড়ি মা রান্না করছে, অলরেডি আমাদের ভাত হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে এই যে বড় মাছগুলা, এটা দিয়ে হবে ঝোল। আর ছোট মাছগুলোর চচ্চড়ি, আর ছোট মাছগুলো ভাজা। এখন হচ্ছে দিদি আর আমি হচ্ছে একটু রূপচর্চা করবো। তো এই যে দেখো এটা এখন আমরা মাখবো। চলো কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। এই যে দই দিয়ে এর আগের দিন দিয়েছিলাম, তো দেখলাম ভালোই হয়েছে মুখটা, তো ভাবলাম চলো আজকে একটু দেই। আর আজকে হচ্ছে আমরা একটু দিনহাটায় যাব। তো পুজো তো এসেই গেল, মাস তো পড়েই গেল, এখনো তো কেনাকাটা তো আমি মানে কটাও করিনি। তো যাই হোক, কেনাকাটা এখন শুরু করে দিতে লাগবে, না হলে আমার ব্লাউজ তো বানাতে হবে। ব্লাউজ তো বানা ছাড়া আমি পরি না, ব্লাউজগুলো বানাতে দিতে হবে, আবার দিবে কি দিবে না তার টেনশন আছে। আর তার মধ্যেও কনফিউশনে আছি যে কেনাকাটা করব, মানে বেশি করে করব কি করব না, এরকম কনফিউশনে আছি। মানে কয়টা ড্রেস নিব কি নিব না, পরে নিব, কারণ পরে কিছু অনুষ্ঠান আছে আর কি। তো তাই ভাবছি যে দুর্গাপূজায় কেনাকাটা করব কি করব না। সে তো কেনাকাটা না করলেও ধরো 1-2টা সেটা তো হয়েই যায়, মানে একটু বেশিটা আর কি। তো দেখা যাক কি হয় না হয়। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তোমরা হয়তো দেখে আমাকে বুঝতে পারছো না যে শরীরটা আমার খারাপ, কিন্তু সত্যি কথা বলতে মুখে হাসি নিয়ে থাকি সবসময়, একটু চঞ্চলমতি নিয়ে থাকি, তার জন্য হয়তো বা বেশি রোগ আমাকে গ্রাস করতে পারে না। কিন্তু শরীরে আমার এত রোগ আর এত মানসিক টেনশন তোমাদের বলে বোঝাতে পারবো না। এইদিকে একদিকে সুখ আর একদিকে অশান্তি, মানে কি বলবো আর। হ্যালো বন্ধুরা, তো দেখো অনেকক্ষণ পরে যাও যখন আছে, তো প্রায় এখন বাজে 2টা। তো এখন 2টার সময় ভিডিওটা স্টার্ট করলাম। আর এই দেখো রেডি সেডি হয়ে নিয়েছি আমি, আর দেখো দিদিও রেডি সেডি হচ্ছে। আমরা যাব দিনহাটায়, তোমাদের আমি সকালে বলেছি যে শপিং করতে যাব। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই শাড়িগুলো সত্যি কথা আমার এত ভালো লাগে, মানে এই শিফনের পাতলা পাতলা শাড়ি এত ভালো লাগে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। আর শাড়িটা পরেও খুবই ভালো লাগে, আর পরে তো শান্তি লাগে প্লাস মানে খুব সুন্দর লাগে। তোমরা অনেকে বলো না দিদি ভাই তোমার শাড়ি পরার স্টাইল ভালো লাগে, খুব সুন্দর কিভাবে পরো। তো মানে এই শিফনের শাড়িগুলো পরলে এমনিতেই মানে সুন্দর সেট হয় শরীরে আর কি, খুব সুন্দর সেট হয়, আর পরলে অনেকটাই ভালো লাগে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে অনেক দিন থেকে বাড়ি থেকে বের হই না, তো আজকে বেরোলাম। আর চুলটাকে না বেনি করলাম, কারণ খুবই গরম। আর খোপা করলে কী হয় বলো তো, আমার চুল খুব সিল্কি, তোমরা দেখতেই পারছো, খোপা করলে খুলে যায়। আর যদি আমি টাইট ফিট করে বেনি করি তাহলে এই দেখো একদম লম্বা বেনি হয়ে যায়। তো যাই হোক, চশমাটা পরে নিলাম, মাথাটা ব্যথা করছে। সো বন্ধুরা চলো, এই যে আমি, মা, দিদি, বাবু, তো আমরা এখানে 4 জন আছি। আর টোটো অলরেডি রাস্তায় আসতে, আর সেই টোটোতে আসে হচ্ছে ছোটদি আর তার মেয়ে আর ছেলে। তো বলছিলাম দিদিকে যে বাবুকে আর কি রেখে যাইতে, কারণ এতগুলো বাচ্চাকে নিয়ে গেলে যে কি হবে দোকানে। আর সেটাই ভাবছি যে আজকে দোকানে কাঠটা নিবো আগে আর কাঠটা নিবো না আগে, কয়টা যে বাঁচবে সেটাও জানি না আমি। তো চলো আসো আসো। আর জামাইবাবু যেহেতু বাড়িতে আছে, আর বড় বাবুর একটু শরীরটা খারাপ, তো তার জন্য মা বলতেছে যে কোথাও ঘুরতে যাইও। আর আমার শ্বশুর মশাই গেছে হচ্ছে মামা শ্বশুরের বাড়িতে, আজকে আমাদের ভাদুরি খান ছিল, তো আজকে হলো না যাওয়া। তো বুঝতেই পারছো যে আজকে যাব শপিং করতে, আর দিদিরাও বাড়ি চলে যাবে কালকে, ওই জন্য আজকে তাড়াহুড়ো করে শপিং করতে যাচ্ছি। তো না হলে আমরা আজকে মামা বাড়িতে থাকতাম। ওই দেখো ভাই বোনের ভালোবাসা পুরো একদম আসতেছে। কি দিয়ান তো চলো যাচ্ছি এখন আমরা দিনহাটা। ওই দেখ, হ্যাঁ বেনারসি শাড়ি। আজকে শপিং করতে গিয়ে অনেক রকমের কাহিনী হয়েছে, টুইস্ট আছে, তো সব কিছু জানতে পারবে ভিডিওটা খালি দেখো। মানে এক একজনের আমাদের এক এক রকমের কাহিনী।
তো যাই হোক আমরা চলে এসেছি এখানে। প্রথমে না কসমোতে ভাবলাম চলো কসমো থেকে শুরু করি। তো এখানে দেখো সবাই আমরা চলে আসছি, উপরে যাচ্ছি এখন। আর সেকেন্ড ফ্লোরে আর কি, ফার্স্ট ফ্লোর আর কি, এখানেই হচ্ছে মেয়েদের জামা কাপড় আছে, বাচ্চাদের আছে। তো প্রথমেই চলে এসেছি কিন্তু শাড়ি দেখতে আমরা। তো প্রথমে কিন্তু শাড়ি দেখার আমাদের কথা ছিল না, প্রথমে আমরা বাচ্চাগুলোর জামা কাপড় নেব। তো এই আমাদের ছর্দি, তোমরা জানোই সে হচ্ছে খুবই শাড়ি প্রেমী একটা মানুষ। হ্যাঁ, শাড়ি পরতেও ভালোবাসে, কিনতেও ভালোবাসে। তো এই তো ছর্দি এইভাবে টেনে টেনে প্রথমে শাড়ি এখানে নিয়ে আসলো। আর এগুলো দেখো সেই বাই ওয়ান গেট ওয়ান আর কি, শাড়ি ফ্রি। আর তারপরে চলে এলাম কিছু শাড়ি দেখতে। যেহেতু এবার পুজোয় কি কি শাড়ি বেরোয়েছে আমি কিন্তু একদমই জানি না, তো তার জন্যই আমি বললাম যে কি কি শাড়ি বেরোয়েছে এবার। তো তারা কয়েকটা শাড়ি দিল, দেখলাম। আর এখানে দেখো সুন্দর সুন্দর মিষ্টি ফলোয়ার বলো, সাবস্ক্রাইবার বলো, কারণ দেখো আমার ফেসবুকেও পেজ আছে, ইউটিউবেও চ্যানেল আছে, ইনস্টাগ্রামেও আছে। এখন কারা কোথায় থেকে দেখে সেটা তো আমি জানি না, তাই না বলো? তো টোটাল মিলেই আর কি বললাম। তো অনেক অনেক মিষ্টি ফলোয়ারের সাথে দেখা হলো, খুবই ভালো লাগে আমার। কোথাও যদি যাই আর কি, বেরোই, অনেক ভালো ভালো মিষ্টি ফলোয়ারের সাথে দেখা হয়, তারা এসে গল্প করে, তো অনেকটাই ভালো লাগে আমার। তারপরে ওখানে না তেমন কিছু আমাদের পছন্দ হয়নি, তারপরে এখানে চলে এসেছি আমরা গিরিধারীতে। তো এখানে এসে কিন্তু আমরা শাড়ি দেখছি। তো এখন নাকি এই দোকানে এসে শুনলাম যে ডুয়েল টোন যে শাড়িগুলো বেরোয়ছে এগুলো নাকি খুব এখন মার্কেটে চলছে। তোমরা কমেন্ট করো তো, তো ডুয়েল টোন শাড়ি কি খুব চলছে? তো এখানে দেখো প্রথমে এই শাড়িগুলো আমরা দেখছিলাম। এটা যে কী শাড়ি নামটা বললো আমি জানি না। তো শাশুড়ি মার জন্য আর কি শাড়ি দেখছিলাম। তো দুই দিদি আর শাশুড়ি মা, তিনজনের জন্যই আর কি শাড়ি দেখছিলাম। তো যার যেটা পছন্দ হবে আর কি সে সেটা নেবে, এরকম একটা ভাবনা চিন্তা করে একবারে শাড়িগুলো দেখা হচ্ছিল। তো দেখো এখানে মাগো হচ্ছে ভিডিওটা করছিল, আর বাবু সামনে। আমি বলছিলাম যে বাবু তুমি ওই দিকে একটু বসো, ওই দিকে একটু বসো। আর এই বাচ্চা কাচ্চাকে নিয়ে তোমাদের কি বলবো। আর ওই প্রথম শপিং মলে গেছি, ওখানে গিয়ে দুই ছোট ছোট বাবুকে যেহেতু নিয়ে গেছিলাম, গিয়েই খেলনা, ওদের তো খেলনার ক্যাচাল শুরু হয়েছে। ওর দিদাকে খালি এই পাশে টানে, ও ওই পাশে টানে, আর এদিকে ছদ্দি হচ্ছে শাড়ির দিকে টানে। হ্যাঁ, আর বড়দি হচ্ছে ঘুরে ঘুরে বেড়ায়, কি করবে না করবে নিজে জানে না। আর আমি আর মাগো হচ্ছে আমার ভিডিও ক্যামেরাম্যান, আর আমরা একদিকে, তো ভাবতে পারবে না যে কি কাহিনী। তো দেখো এখানে হচ্ছে এখন বড়দির জন্য শাড়ি দেখা হচ্ছে। তো ওই শাড়িটা দেখো, কালারটা হয়তো দিদির গায়ে অতটা ভালো লাগবে না, তো গায়ের মধ্যে দিয়ে দেখা হচ্ছিল। আর এটা দেখো, এটা হচ্ছে যাচ্ছে তোমার গ্রিন কালার, একদম কচুর পাতা কালার। তো এই শাড়িগুলো কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো দিদিরা বললো দে তোর গায়ে দে, দিয়ে দেখি যদি ভালো লাগে তাহলে নেবো আর কি। তো এগুলোও দেখা হলো। এখানে আমরা অনেক শাড়ি দেখেছি। আর কি বলো তো, শপিং মল হলে ওখানেই থাকে সব কিছু, একবারে দেখা যায়। কিন্তু এগুলো দোকানে কি হয় বলো তো, তোমাদের আনতে বলতে লাগে আর কি। হয়তো তোমরা যেটা আনতে প্রথমে বলেছো হয়তো সেটা আনিনি, অন্যটা এনেছে, তারপরে আবার হয়তো তোমরা আনতে বলেছো, এরকম একটা হয় আর কি। ওই জন্য টাইমটাও কিন্তু অনেক টাইম লাগে। তো এখানে দেখো আমি বলছিলাম যে বর্তমানে কি শাড়ি একদম ভালো আছে। তো বর্তমানে এখানে এই শাড়িগুলোই খুবই ভালো আছে। এগুলো অর্গানজাও পরে না বা জিনিসও পরে না, এগুলো অন্যরকম টাইপের। আর এবার পুজোতে আমার একটা হোয়াইট কালারের শাড়ি নেওয়ার খুবই ইচ্ছে, হোয়াইট কালারের, সাদা। তো তোমরা একটু কমেন্ট করবে তো যে কি শাড়ি সাদা কালারের ভালো লাগে, তাহলে ওই শাড়িটা আমি নেব। কারণ আমার সাদা কালারের শাড়ি আছে একটা তাঁতের মতন, কিন্তু ভালো সাদা কালারের শাড়ি নেই, বা একটু ঘিয়ে ঘিয়ে কালারের শাড়ি, সেগুলো শাড়িও কিন্তু অনেকটাই ভালো লাগে। এখানে দেখো তারপরে চলে এসেছি আরেকটা দোকানে, ওখান থেকে কিন্তু আমাদের শাড়ি নেওয়া কমপ্লিট হয়েছে। তারপরে চলে এসেছি আমরা এখানে হচ্ছে স্টাইল বাজারে। তো এখানে এসে বাচ্চাদের এখনও নেওয়া হয়নি, বাচ্চাদের ওইদিকে দেখছে দিদিরা, আর এইদিকে আমরা চলে এসেছি। তো অনেক জিনিস আর কি, অনেক জিনিস। আমার সত্যি কথা এগুলো জিনিস দেখলে নিতে ইচ্ছে করে যে কোয়ার্টারে নিয়ে যাব, কিন্তু কবে কোয়ার্টার যাব না যাব কোনো রকম ঠিক ঠিকানা নেই। এই জিনিসগুলো নিয়ে কি করব, তাই না বলো? আর আমার কি ভাবনা বলো তো, এত দূর কথার কথা যদি কোয়ার্টারে যাইও, তো এত দূর থেকে কেন আমি জিনিস উবাই নিয়ে যাব? ওখানে কি জিনিস নেই? ধরো অনেকে তো অনেক জায়গায় কোয়ার্টারে থাকে, তো সেখানে কি জিনিস থাকে না? নিশ্চয়ই সেখানেও জিনিস আছে। তো এত দূর থেকে কেন সেই ব্যাগপত্র নিয়ে যাব উবাই? আমার তো মনে হয় আমি যদি কোনো সময় কোয়ার্টারে যাই, আমি ভরে ভরে জামা কাপড়, শাড়ি, তারপরে হচ্ছে এগুলোই নিয়ে যাব। কারণ ওখানে দেখো অন্য অন্য জায়গায় আমরা আমাদের মতন শাড়ি পারবো না। আর আমি তো শাড়ি প্রেমী, আমিও একটা শাড়ি প্রেমী মেয়ে, তোমরা সেটা ভালো করেই জানো। তো অবশ্যই আমি যদি যাই কোনো সময়, আমি তো পুরো বেডিংপত্র ভরে ভরে শাড়ি নিয়ে যাব। তো দেখো এই শাড়িটা নাকি আমার বড়দির খুবই পছন্দ হয়েছে। তোমাদের এই শাড়িটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।
এই কাঁথা স্টিক শাড়ির মতন আর কি এই শাড়িটা লাগছিল আমার মনে হচ্ছে। দিদি আমাকে শাড়ি আমার গায়ে দিয়ে দিয়ে দেখতেছে শাড়ি কেমন। তোমাদের সাথে আমার কিছু কথা শেয়ার করতে ইচ্ছে করলো। এখানে এসেছি আর কি, এখানে তো একটা ছোট্ট সুন্দর সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছিল। সুন্দর একটা মিষ্টি বাচ্চা, এরকম 5-6 বছর হয়তো 7 বছর হবে। তো মাগোটা আর কি, তো প্রথমে তো দেখা হলো, কথা বললাম। তারপরে না আমরা যখন কাউন্টারে আর কি পয়সা দিতেছিলাম, তো ওরা দাঁড়িয়েছিল আমার সাথে ফটো ওঠার জন্য। তো যাই হোক, যখন আমি দেখলাম সে ফটো ওঠার জন্য দাঁড়িয়েছিল, তো তারপরে হচ্ছে গেলাম, গিয়ে ওর সাথে ওর মা আর কি ও আমার সাথে ছবি তুলে দিচ্ছিল। তো হ্যাঁ, এটা বলবো যে হ্যাঁ, একটু রাস্তার সাইডে আমাদের দাঁড়ানোটা হয়েছিল, পিছনে কিন্তু জায়গা ছিল। তো দুজন মহিলা আর কি, একজন কিন্তু একটু দাঁড়িয়েছিল পিছনে, তো ওরা কিন্তু চাইলে একটু পিছন করে যেতে পারতো। হ্যাঁ মানছি, এটা আমাদের অবশ্যই তিনি আর কি একটু রাস্তার টাইপে দাঁড়িয়ে আর কি ফটোটা তুলছিল, কিন্তু পিছনেও জায়গা ছিল, একটু ঘুরে যেতে পারতো। আমরা কিন্তু ওভাবেই যাই। তো উনি কি বললো, যত সব একদম মুখটা এত অন্ধকার করে সামন দিয়ে গেল, তোমাদের কি বলবো। পুরো ড্রেস পোশাকে নিজেকে খুবই স্মার্ট মনে করছে, বা স্মার্টই তিনি, কিন্তু মানে এরকমটা না করলেই নয়। আমি দেখো আমি এভাবে সবাইকে বলতে চাই না শহরের লোক সবাই খারাপ হয়, কিন্তু কিছু কিছু শহরের লোক তাদের মানে আমরা গ্রামের মানুষজন আমাদের এমনভাবে তারা দেখে বা এমনভাবে আমাদের জাজ করে যে আমাদের মানে টাকা পয়সা কিছুই নেই, আমরা ভিখারির দল টাউনে এসেছি শপিং করতে। আরও তোমাদের আমি কিছু কথা বলতে চাই। আচ্ছা, জিন্স টপ বা চুড়িদার কুর্তি এগুলো পরলেই কি তুমি স্মার্ট? আর আমরা যে শাড়ি পরি বা আমি অনেকে যে শাড়ি পরি, আমরা শাড়ি পরির জন্য কি আমরা স্মার্ট না? প্রথমত আমি শাড়ি পরতে খুবই ভালোবাসি, আর হ্যাঁ এটা আমাদের কালচার শাড়ি পরাটা, আর আমি শাড়ি পরবই। তাতে যারা আমাকে গেয়েভাবে আনকালচারভাবে ভাবুক। আর একটা কথা সত্যি যে আমি খুবই সাধারণভাবে চলতে পছন্দ করি। আর হ্যাঁ এটাও সত্যি যে আমরা বড় লোক না, আমরা মধ্যবিত্ত। হ্যাঁ আমরা মধ্যবিত্ত, আর আমরা কোনোদিনও মধ্যবিত্ত হয়ে বড়লোকি স্টাইলও মারি না বা বড়লোকি ভাবও দেখাই না। কিছু লোক আছে তাদের ছাল চামড়া কিছুই নেই, কিন্তু তারা নিজেদের এমনভাবে প্রেজেন্ট করে বা এমন ভাব করে, তারা মনে হয় কতটা না বড় লোক। আজকে শপিং করতে গিয়ে আমার অনেক কিছুরই অভিজ্ঞতা হয়েছে, কিছু তারপরে শেয়ার করি তোমাদের সাথে। তো আমি ছিলাম দাঁড়িয়েই, তো পিছন থেকে আর কি কিছুজন বলছিল যে এরা সেলিব্রিটি, এদেরকে যদি আমরা না দেখতাম তাহলে এরা কিভাবে সেলিব্রিটি হতো। প্রথমত কথা, আমি নিজেকে কোনোদিনও সেলিব্রিটি করে দাবি করিনি। আমি একটা সাধারণ গ্রামের মানুষ, তোমরা জানোই আমার মধ্যে কোনো স্টাইল নেই, কোনো ভাব নেই একটা সেলিব্রিটি হওয়ার। নর্মালভাবে চলি, যে শাড়ি পরে রাস্তাঘাটে ঘুরি, এটাতেও হয়তো অনেকের অনেক প্রবলেম, মানে তারা জিন্সটা পরার জন্যই তারা পুরো স্মার্ট, আমরা শাড়ি পরির জন্য আমরা কোনো স্মার্টই না। আর এইভাবে সাধারণভাবে চলি জন্যে আমাদের ছালচামড়া কিছুই নেই, অনেকে ভাবে এই জিনিসটা। আর দ্বিতীয়ত তো সেলিব্রিটি আমি কোনোদিন নিজেকে ভাবি না, অন্যরাই বলে আর কি। আর বলে এদেরকে যদি আমরা না দেখতাম এরা কিভাবে সেলিব্রিটি হতো। তো প্রথম কথা একটা কথা বলি, আমি কোনোদিনও কারো ঘরে ঘরে গিয়ে বলিনি যে আমাকে তোমরা দেখো। আমাকে মানুষ ভালোবাসে, আমাদের এই যে সাধারণভাবে জীবনযাপনটা মানুষ ভালোবাসে জন্য আমাদের কিন্তু দেখে। আর একটা কথা বলি, কোনো কাজকে কিন্তু কোনোদিনও ছোটোভাবে দেখা উচিত না। আমি তো কোনো কাজকেই কোনো দিনও ছোটোভাবে দেখি না। আমার কাছে হচ্ছে যে সৎ পথে কর্ম করে খায় সেই হচ্ছে আসল মানুষ, সেটা মেয়ে হোক বা ছেলে হোক। তোমরাই ভাবো, হয়তো তারা জানতে পারছে যে এই কথাগুলো যদি আমি বলি এখানে হয়তো শুনতে পারবে, সে সামনেই আছে। হ্যাঁ, তো তবু তারা কিন্তু এগুলো নিয়ে ডিসকাস করছে বা কালচার করছে। তো এই কালচারটা করে ওদের কিন্তু সেই মানসিকতার পরিচয় দিল, আর ওরা যে কতটা কি সেটা ওরা নিজেই মানে জানালো। তো সোশ্যাল মিডিয়ায় আমি কাজ করি, অনেক মানুষ আমাকে দেখে, অনেক মানুষ ভালোবাসে। আজকে যদি আমি খারাপ হতাম আমাকে তাহলে এত মানুষ কোনোদিনও ভালোবাসতো না, আর এত আমি ভালো কমেন্ট পেতাম না। তো এত মানুষের আমি কোনোদিনও ভালোবাসা পেতাম না, এটা সবসময় মাথায় রাখা উচিত। আর একটা কথা বলবো তোমাদের, সৎ পথে চলো, সৎকর্ম করো, সব সময় সবার ভালো চাও, কোনোদিনও কারো খারাপ চাবে না। দেখবে তুমি একদিন সবার উপরে যাবে বা তুমি একদিন ভালো হবে। আর যারা তোমাদের এভাবে পিঠপিছে কালচার করবে, তোমাকে দেখে ঈর্ষা করবে, তারা সবসময় পতনের দিকে নামবে। আর সৎ পথে চললে সবসময় তোমরা উপরের দিকে উঠবা। তো যাই হোক, কী কেনাকাটা করেছি আমি জানি, সেগুলো দেখার জন্য তোমরা অনেক উৎসুক। এই ভিডিওতে তোমাদের দেখাতে পাচ্ছি না, নেক্সট ভিডিওতে সত্যি কথা বলতে তোমাদের দেখাবো। অনেক জিনিস কেনাকাটা করেছি আজকে, সেই দুপুরবেলা গেছি, আজকে এখন রাত প্রায় 10টা বাজে। তো অনেক শপিং করছি সবার জন্য। তো চলো, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলো তো অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, আজকের মতো নেক্সট ভিডিওতে কিন্তু দেখা হচ্ছে।